দীর্ঘ ৩ বছর ধরে বেহাল আইসিডিএস কেন্দ্র ভেঙেছে বাড়ির অ্যাসবেস্টসের ছাউনি। বাড়িতে ঢোকে বৃষ্টির জল ও সূর্যের আলো। খোলা আকাশের নিচে খুদেদের পড়াশোনা চলে। এলাকাবাসী থেকে স্কুল শিক্ষিকার অভিযোগ, ব্লক প্রশাসনের তরফে মিলেছে শুধুই আশ্বাস। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর আইসিডিএস কেন্দ্র এইভাবেই চলছে। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিষেক, এতদিন ধরে এইরকমভাবে চলছে, যেটা বলছে যেখানকার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না, কি দেখা হচ্ছে বা কিভাবে বিষয়টিকে দেখা হচ্ছে? কেন কোনো কেউ দেখছে না এতদিন ধরে এইভাবে বাচ্চাগুলো রয়েছে? একদমই দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ নজরে এখনো কেন আসেনি, কেউ গুরুত্ব কেন দিচ্ছে না। কারণ একদিন দুদিন না, দীর্ঘ 3 বছর ধরে কিন্তু বেহাল অবস্থায় আইসিডিএস কেন্দ্রের। জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার যে দাসপুর 1 নম্বর ব্লকে যে নন্দনপুর গ্রাম, 2 গ্রাম রয়েছে, এবং সেখানে যে ধর্মা এলাকা রয়েছে 156 নম্বর যে দক্ষিণ পাড়া আইসিডিএস কেন্দ্র, বেহাল অবস্থা এবং মাথার উপর যে ছাদ, সেই ছাদ কিন্তু নেই। বর্ষার সময় বৃষ্টিতে কিন্তু ভিজছে বাস্তা রয়েছে, এবং যে রান্না হচ্ছে যেখানে গুণগত মান থেকে প্রশ্ন উঠে বিভিন্ন সময়, সেই জায়গায় কিন্তু ওখানেও কিন্তু দেখা যাচ্ছে মাথার উপরে ছাদ নেই যেখানে রান্না হচ্ছে। সেই সব মিলে কিন্তু একটা উদাসীনতার ছবি উঠে আসছে, এবং যেটা এলাকাবাসী থেকে শুরু করে আইসিডিএস কেন্দ্রের অভিযোগ জানিয়েছে, কোন রকম গুরুত্ব কিন্তু প্রশাসন দিচ্ছে না, সেই ছবি কিন্তু উঠে আসছে। ধন্যবাদ অভিষেক। অভিভাবক এবং আইসিডিএস কর্মী কি বলছেন দেখুন। বারবার জানানো হচ্ছে প্রশাসনকে, তারপরেও এরকম ব্যবস্থা নিচ্ছেন। এরকম ভাঙা অবস্থায় আসতে হয় বৃষ্টির সময়। এখানে বাচ্চাদেরকে বসানো যায় না, গাড়ি নিয়ে চলে যেতে হয়, কখনো হয় না, বা বৃষ্টির জন্য সব জল জমে যায়। ধর্ম বলছি, আমি তো বিডিও অফিস থেকে আমার আইসিডিএস এর সুপারভাইজার থেকে ছবি করে সব পাঠিয়েছি, ওরা কিছু করে দিচ্ছে না। তিরপল দিলেও তিরপলও তুলেছি, তার পরবর্তীকালে আবার একটা নতুন করে অ্যাসবেস্টাস ভেঙে দিয়েছে। এখানে ঘর কোঠার ভিতরে জমা হয়ে যাচ্ছে জল জমা করে জল ফেলে দিয়ে আমরা মুছে বাচ্চার দিকে নিয়ে বসে খাবার রান্না করছি, পড়াচ্ছি, দিচ্ছি, সবই করছি। তুলেছি, সে তিরপলকেও ঝড়ে রাখছেন। ধর্মা